वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, ঠিক বাচ্চা ছেলেদেরকে যেভাবে বুঝান মায়েরা, সেইভাবে অর্জুনকে বুঝাচ্ছেন শ্রীকৃষ্ণ। আমরা যেমন পুরনো জামা কাপড় ছেড়ে আবার নতুন জামা কাপড় পরতে ভালোবাসি, ঠিক তেমনি আমাদের আত্মা যখন দেহরূপী পোশাক পরে তখন তাকে বলা হয় জন্ম, আর দেহরূপী পোশাকটা যখন ত্যাগ করে তাকে বলা হয় মৃত্যু। কিন্তু বিষয়টা এত সহজ হলেও আমাদের মন এত সহজে মেনে নিতে চায় না। তাই শাস্ত্র বলছে, ভক্ত কখনো মুক্তি চায় না। ভক্ত সেবা সুখে এত আনন্দ পায় যে সেবা করার জন্য সে বারবার জন্মগ্রহণ করতে চায়। যারা যোগী বাবা, যারা ব্রহ্মজ্ঞানী, তারা ভগবানের কাছে মুক্তি প্রার্থনা করেন যে মায়ার বন্ধন থেকে আমাকে মুক্ত করে দাও, তোমার সঙ্গে আমার মিলন ঘটিয়ে দাও। এই হচ্ছে যোগী বাবা এবং ব্রহ্মজ্ঞানীদের প্রার্থনা। কিন্তু ভক্ত যদি ব্রহ্মজ্ঞানীও হয়ে যায়, ভক্ত যদি যোগে সিদ্ধি লাভও করে, তবু ভক্ত কখনো মুক্তি চায় না। কারণ ভক্ত জানে, আমি যদি মুক্তি লাভ করে ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে যাই, তাহলে সেবা করার যে সুখ, সেই সুখ আমি কোনোদিন আর পাবো না। সেবা সুখে ডুবে থাকার জন্য ভক্ত বারবার জন্মগ্রহণ করতে চায়। হ্যাঁ, জন্মগ্রহণ করলেই কষ্ট আছে। জন্মগ্রহণ করলে যে কষ্ট, সে কষ্ট তারা স্বীকার করতে রাজি থাকে, কিন্তু তবু তারা বারবার জন্মগ্রহণ করেন সেবা সুখে ডুবে থাকার জন্য এবং মানুষকে সেবা শিখিয়ে দেবার জন্য তারা বারবার আসেন। তাই বিক্রম দাস নামে যিনি পরলোক গমন করেছেন, তার কথা শুনে মন খারাপ হলেও আমরা প্রার্থনা করব তিনি আবার আসবেন, কোনো না কোনোভাবে কৃষ্ণ সেবার সঙ্গে যুক্ত থাকবেন। আরেকটি বিষয় খুব ভালো লাগলো, পলাশবাবু বারবার যোগাযোগ করে আমাকে এইখানে আসার জন্য বলেছেন। আর যে বাড়িতে আমরা বিশ্রাম নিলাম, সেই বাড়ির একটা ছোট মেয়ে, মুন্নি ওর নাম, ও তবলা বাজাতে খুব ভালোবাসে। কিন্তু দেখলাম যে ও শ্রীখোল নিয়ে হরিনাম সংকীর্তনের সঙ্গে শ্রীখোল বাজাতে বাজাতে এই আসর পর্যন্ত এসেছে। এটা খুব শিক্ষামূলক একটা বিষয় যে তবলা যদি কেউ বাজাতে ভালোবাসে, সে যেন সমানভাবে শ্রীখোলটাকেও বাজাতে ভালোবাসে। তা না হলে সে তবলা বাদক হিসেবে হয়তো বিরাট নাম করতে পারে, কিন্তু বাঙালি সঙ্গীত সাধক হিসেবে সে পরিপূর্ণ সফল নয়। যদি সে অবাঙালি সঙ্গীত শিল্পী হয়, আমি বলবো শুধু তবলা বাদক হিসেবে নাম করলেই তার জীবন ধন্য হয়ে গেল, যদি অবাঙালি হয়। কিন্তু বাঙালি তবলা বাদক যদি হয়, সে যতক্ষণ না শ্রীখোলে হাত দিচ্ছে ততক্ষণ বাঙালি শিল্পী হিসেবে সে কিন্তু সম্পূর্ণ শিক্ষা লাভ করেনি। কারণ চৈতন্য মহাপ্রভুর যে অবদান, যে প্রেমের আন্দোলন, যে ভক্তির আন্দোলন, ব্রাহ্মণকে তার অহংকারের মঞ্চ থেকে নামিয়ে আনা এবং শূদ্রকে টেনে নিয়ে ব্রাহ্মণের সম্মান পাইয়ে দেওয়া, এই যে এত বড় একটা ভাবান্দোলন মহাপ্রভু ঘটিয়েছিলেন বাংলার বুকে, তার প্রধান উপকরণ ছিল সংকীর্তন, আর সংকীর্তনের প্রধান বাদ্যযন্ত্রই হচ্ছে শ্রীখোল। কাজেই তবলাবাদক হিসেবে যদি আপনি খুব বড় শিল্পী হন, আপনি যদি অবাঙালি হন, আমার বলার কিছু নেই। কিন্তু আপনি যদি বাঙালি হন, যতক্ষণ না আপনি শ্রীখোলেও হাত সাধনা করছেন, ততক্ষণ কিন্তু বাংলার শিল্পী হিসেবে আপনার জীবন সম্পূর্ণ নয়। কারণ চৈতন্য মহাপ্রভুর অবদান আপনি আপনার জীবনে গ্রহণ করলেন না, আপনার জীবনটা কিন্তু অসম্পূর্ণ থেকে গেল। তাই আমার খুব ভালো লাগলো একটি ছোট্ট মেয়ে তবলায় খুব সুন্দর অভ্যাস করে বাজনা, কিন্তু সে খোল ঘাড়ে করে
বাজাতে বাজাতে এই আসর পর্যন্ত হরিনাম সংকীর্তনের সহযোগিতা করেছে। তাকেও আশীর্বাদ করি, ভগবানের কাছে প্রার্থনা জানাই সেই সঙ্গীত শিক্ষায় আরও অগ্রগতি লাভ করুক এবং আমাদের বাংলার যে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত এই কীর্তন গান, সেটা যেন আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম, সেই শ্লোকটির যিনি লেখক তিনি হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য, চৈতন্য মহাপ্রভুর শিক্ষকেরও শিক্ষক। তিনি বলছেন চৈতন্যদেব বাঙালির মধ্যে এলেন কেন, বা ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন কেন। অনেক কারণ অনেকে বিশ্লেষণ করেছেন, যেমন স্বরূপ দামোদর দুটি কারণ বলেছেন। হ্যাঁ, শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশোবা, এটা স্বরূপ দামোদর বলেছেন। কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখেতে ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পুরন, ভাবিয়া না পাই কিছু ওর। রাধারানীর শ্রীকৃষ্ণের তিনটে বাসনা দাপর যুগে পূর্ণ হয়নি, সেই তিনটে বাসনা পূর্ণ করার জন্য তিনি কলিযুগে এসেছেন। সেই তিনটে বাসনা কি কি না, রাধারানীর প্রেম কেমন, দ্বিতীয় শ্রীকৃষ্ণের নিজের মাধুর্য কেমন। রসগোল্লা হলে তো আর বোঝা যায় না রসগোল্লা কত মিষ্টি, রসগোল্লা যে খায় সে জানে রসগোল্লা কত মিষ্টি। এখানকার মায়েরা আমাদের খাইয়েছেন, চাঁদপাড়ার বিখ্যাত মিষ্টি খাইয়েছেন। তাহলে বিখ্যাত মিষ্টিটা নিজে জানে না সে কেমন রসালো, যে খায় সে জানে। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ নিজে জানেন না তিনি কত মধুময়, শ্রীকৃষ্ণকে যারা ভালোবাসে তারা জানে কৃষ্ণ মধুময়। তাই রাধারানীর প্রেম কেমন এটা কৃষ্ণের জানা সম্ভব হয়নি, কৃষ্ণের নিজে কত মধুময় সেটাও কৃষ্ণের জানা হয়নি, আর রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি সুখ পান এটাও কৃষ্ণের জানা হয়নি। এই তিনটে জিনিস জানার জন্য কৃষ্ণ কলিযুগে রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গৌরাঙ্গ হয়ে এসেছেন, এই বিশ্লেষণ করেছেন স্বরূপ দামোদর। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য বলছেন মহাপ্রভু আমাদেরকে নতুন করে বৈরাগ্য শিক্ষা দিতে এসেছেন। বৈরাগ্য কাকে বলে না, বিষয়েষু অনাসক্তি। বেশি রিভাব টিভাব দিও না বাবা। বিষয়ের প্রতি যখন আসক্তি কমে যায় তাকে বলে বৈরাগ্য। বিষয় মানে আমাদের ধারণা 2 বিঘে জমি আর ব্যাংকে 2 কোটি টাকা, তা কিন্তু নয়। বিষয় মানে আমরা জানি যদি কারো খুব জায়গা জমি থাকে, খুব বাড়ি গাড়ি থাকে, লোকে বলে বিষয়ী লোক। কিন্তু আমরা বিষয় বলতে যেটা বুঝি, ভারতীয় দর্শন বিষয় বলতে আরো বেশি বোঝে। আমরা টাকা কড়ি জায়গা জমিকে বিষয় বলি, কিন্তু ভারতীয় দর্শন বলছে তা নয়, ইন্দ্রিয় যাতে আকৃষ্ট হয় তাই হচ্ছে বিষয়। ইন্দ্রিয় কিসে আকৃষ্ট হয়? চোখ হচ্ছে একটা ইন্দ্রিয়, চোখ দর্শন করে তাই সে দর্শনেন্দ্রিয়। চোখ আকৃষ্ট হয় রূপে, তাই রূপ একটা বিষয়। তুমি যদি রূপে বেশি আকৃষ্ট হও ভবিষ্যতে তোমার বিপদ হতে পারে। তাই রূপ হচ্ছে চোখের বিষয়। ঠিক তেমনি শব্দ হচ্ছে কানের বিষয়, গন্ধ হচ্ছে নাকের বিষয়, স্বাদ হচ্ছে জিহ্বার বিষয়, আর স্পর্শ হচ্ছে ত্বকের বিষয়, দুশ্চিন্তা হচ্ছে মনের বিষয়। এই সব জায়গা থেকে যখন নিজেকে গুটিয়ে নেওয়া যাবে তাকে বলে বৈরাগ্য। ব্যাপারটা খুব সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। যারা সাধনা করতে জানে, যারা পারে, যাদের ভাগ্য ভালো, তাদের জীবনে এইগুলো লাভ হয়। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য বলছেন বৈরাগ্য শিক্ষা ভারতবর্ষে আচার্যগণ আগেই দিয়েছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু তার মধ্যে ভক্তি রস যুক্ত করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নিজ ভক্তি যোগম বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য তাঁর আশা। বৈরাগ্য বিদ্যা আমাদের কোথাও শেখানো হয় না বাবা। আপনারা সবাই তো স্কুলে পড়েছেন, আমরা যেমন স্কুলে পড়েছি আপনারাও তো স্কুলে পড়েছেন। কেউ মাধ্যমিক অবধি পড়েছেন, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ এমএ পাস, কেউ বিএ পাস, যা হোক পড়েছেন তো। কিন্তু স্কুল কলেজে কোথাও কি বৈরাগ্যের কোনো ক্লাস হয়েছে কোনোদিন?
ইংরেজির ক্লাস হয়েছে, বাংলার ক্লাস হয়েছে, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আরো কত কি ক্লাস হয়েছে। বৈরাগ্যের কোনো ক্লাস হয়েছে কোন স্কুলে? তাহলে দেখছেন, আসল শিক্ষাটাই আমাদের স্কুল কলেজে দেওয়া হয় না। যে শিক্ষা দেওয়ার জন্য ভারতবর্ষের মুনি ঋষিরা সারা পৃথিবীর কাছে পূজা পাচ্ছেন, সারা পৃথিবীর কাছে সম্মানিত হচ্ছেন, সেই আসল শিক্ষাটাই আমাদের স্কুল কলেজে দেওয়া হয় না। স্কুল কলেজে শেখানো হয় ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইংরাজি, যেগুলো চাকরি করতে গেলে কাজে লাগে। কিন্তু বৈরাগ্য শিক্ষা যদি কারোর থাকে, সে জীবন পথে তার বড় হতে কাজে লাগে। মোহগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করে না। এক একজন দেখবেন অনেক শিক্ষা লাভ করেছেন, অনেক বিষয় জীবনে অর্জন করেছেন, কিন্তু মোহগ্রস্ত হয়ে জীবন শেষ হয়ে গেল। বৈরাগ্য বিদ্যা থাকলে সেটা হতো না, কিন্তু সেটা তো আমাদের স্কুলে দেওয়া হয় না। কবে কে সাধুগুরুর কৃপা পাবে, তবে বৈরাগ্য বিদ্যা জীবনে পাবে। স্কুল কলেজে কোনো সম্ভাবনা নেই। তাই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে সার্বভৌম বলছেন যে চৈতন্যদেব এসেছেন দুটো জিনিস একসঙ্গে আমাদেরকে শিক্ষা দিতে, বৈরাগ্য বিদ্যা, তার সঙ্গে ভক্তি যোগ। ভক্তি যোগ এবং বৈরাগ্য বিদ্যা দেবার জন্য প্রেমের ঠাকুর গৌর সুন্দরের আশা। আর সেই ভক্তি যোগে সারা পৃথিবী প্লাবিত আজকে চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তির যোগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই বৈরাগ্য যার ভিতরে আসে বাবা, সে বিরহ রস আস্বাদন করতে পারে, কারণ সে জানে এই জগতের সমস্ত সুখের বিষয়বস্তুতে আসল আনন্দ নেই। আসল আনন্দ রয়েছে ভগবানের নামে, ভগবানের গুণে, ভগবানের লীলায়। তাই ভগবানের লীলা কীর্তন শ্রবণ করে, আস্বাদন করে, কীর্তন করে তারা জীবন ধন্য করে। সেই বিরহ রস আস্বাদন করা হবে আজকে। এখানকার মায়েরা ইচ্ছা প্রকাশ করেছেন যে রাধারানীর বিরহ রস আস্বাদন করা হবে আজকে। সেই বিরহ রস আস্বাদন করার ভাবই তো আমার গৌর সুন্দর। নিজেকে ভাবছেন রাধা, আর হা কৃষ্ণ বলে উন্মাদের মতো কেঁদে কেঁদে গম্ভীরার মাটিতে নয়ন জলে ভাসছেন প্রেমের ঠাকুর গৌর হরি। কাঁদে আর রজনী পোহায় গো, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে
গাই শোনে পরম আনন্দ কাঁদিয়া রজনী কাঁদিয়া 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 রজনী 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 পোহায় রজনী পোহায় কাঁদিয়া 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 রজনী পোহায় রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরা রজনী পোহায় রজনী পোহায় রজনী পোহায় নিদ 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 বমগা sa ni da pa re sa ni da pa ga re sa ni da pa ga re sa ni da pa da ma ma ga sa sa ga ga ma ma pa pa da ni sa re sa ni da pa ma ga gora কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় কাঁদিয়া রজনী আমার গোরা রজনী পোহায় রজনী পোহায় রজনী পোহায় দাপর যুগে যেমন রাধারানী ললিতা আর বিশাখার কাছে ব্যথা নিবেদন করে কাঁদতেন, ঠিক তেমনি কলিযুগে রাধা ভাবে আবিষ্ট গৌর সুন্দর স্বরূপ দামোদর আর রামানন্দের কাছে কৃষ্ণ বিরহের কথা বলে নয়ন জলে ভাসে। একদিনের বর্ণনা দিচ্ছেন পদকর্তা। একটা সাধারণ লোক সমুদ্রে স্নান করে আর জগন্নাথ মন্দিরে পুজো করে। সমুদ্রে স্নান করে এসে জগন্নাথ মন্দিরে প্রণাম করে তারপর কাজ করতে চলে যায়। ওই খাওয়া দাওয়া করে কাজ করতে চলে যায়। সারাদিনের মধ্যে আর ভগবানের নাম করার সময় হয় না। তাই সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দির পর্যন্ত যখন হেঁটে আসে, ওই সময়টুকু হরিনাম জপ করতে করতে আসে। আপনারা যারা পুরীতে গেছেন তারা জানেন, সমুদ্রের ধার থেকে জগন্নাথের মন্দির প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই এতটা রাস্তা যখন হেঁটে হেঁটে আসে তখন হরিনাম করতে করতে আসে। ওই সময়টা আর কারোর সঙ্গে গল্প করে না। আর ওই রাস্তাটার ধারেই কিন্তু সেই মন্দির, যেই মন্দিরে মহাপ্রভু থাকতেন। মন্দিরটির নাম হচ্ছে রাধাকান্ত মঠ বা গম্ভীরা মঠ। ওই মঠের পাশ থেকে যখন হরিনাম গাইতে গাইতে আসছে, একটু উচ্চৈস্বরে হরিনাম হয়ে গেছে, আর সেই হরিনাম মহাপ্রভুর কানে এসে পৌঁছেছে। অমনি উন্মাদের মতো মহাপ্রভু ছুটে এসে ওই লোকটির পায়ের কাছে পড়েছে। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, আমায় বলে না এই নাম শুনাই
বলেছি বাবা, যে লোকটি হরিনাম গাইতে গাইতে আসছে ও কিন্তু খুব বড় সড়ো ভক্ত নয়, সাধারণ মানুষ, খেটে খাওয়া সাধারণ লোক। সারাদিন ভগবানের নাম করতে পারবে না বলে ওই স্নান করে খাওয়ার আগে সময়টুকু হরিনাম করছে। তবে এইটুকু খবর রেখেছে, যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ আর তিনিই চৈতন্য মহাপ্রভু। তো সেই চৈতন্যদেব যখন এসে পায়ের উপর পড়েছে ভাবাবিষ্ট হয়ে, তখন লোকটি তো অবস্থা একেবারে শোচনীয়। আহা প্রভু, আপনি কি করছেন? আমাকে ছেড়ে দিন, আপনি আমার পায়ে হাত দিলে নরকেও আমার জায়গা হবে না প্রভু, আমি সাধারণ লোক, ছেড়ে দিন আমাকে। সুন্দর বলছে, না ভাই, তুমি যখন কৃষ্ণ নাম করেছো তুমি আমাকে বলতে পারবে আমার কৃষ্ণের সংবাদ। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনায়ে পাগল কইলে। কোথায় গেলে পাবো তারে, নাম শুনায়ে পাগল কইলে, জানো যদি আমায় বলে দাও গো। এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে ভাসে, ভাস পড়লো মনে, কহে বাসু ঘোষে। সবাই মিলে এসে চেপে ধরেছে বাসুদেব ঘোষকে। বাসুদেব, তোমার কত বড় ভাগ্য, তুমি মহাপ্রভুর কাছে কীর্তন শিখেছো। মহাপ্রভুকে নিয়ে তুমি কীর্তন লেখো, নিজে গাও, তুমি মহাপ্রভুর ছাত্র, মানে গানের ছাত্র। তুমি আমাদের একটু খুলে বলো, কেন মহাপ্রভু ওই সাধারণ লোকটির পায়ে হাত দিয়ে কাঁদছে? বাসুদেব ঘোষ বলছে, শোনো ভাই, আজকে মহাপ্রভুর ভাবটা কি জানো? মহাপ্রভু নিজেকে ভাবছেন রাধা, আর যে লোকটির মুখে কৃষ্ণ নাম শুনছেন তাকে ভাবছেন নারদ মুনি। বৃন্দাবনে রাধা রানী যখন 100 বছর ধরে কেঁদেছিলেন, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, 100 বছরের কান্না, সেই 100 বছরের কৃষ্ণ বিরহ গৌর সুন্দরের হৃদয়ে উদয় হয়েছে। তারপর যখন নারদ মুনি এসেছিল, রাধারানী কেঁদে বলেছিলেন, হে নারদ, আমার প্রভুর সঙ্গে কি আমার মিলন হবে না? নারদ বলেছিল, রাধে, তোমার সঙ্গে তোমার বধূর যদি মিলন ঘটাতে পারি তবেই আমার নাম নারদ। নারদ মুনি ব্যবস্থা করেছিলেন রাধা কৃষ্ণের মিলন ঘটানোর। সেই লীলা আজকে মহাপ্রভুর মনে পড়েছে, তাই নিজেকে ভাবছেন রাধা, আর যে লোকটি কৃষ্ণ নাম গাইছে তাকে ভাবছেন নারদ মুনি। সেই প্রভাস তীর্থে রাধা কৃষ্ণের মিলন ঘটিয়েছিল নারদ, সেই লীলা মনে পড়েছে। তাই প্রভাস পড়লো মনে,
তেটে ঘেলে তেটে খেটাউনি তেইনা তেটে 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 খেটাউনি তেইনা খেটাউনি তেইনা ঘেরে ঘেরে ঘেরেন ডালে তাকে তাকি তেটে তাকে ঘেরে 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 ঘেরেন ডালে যা তেটে খেতা তাকি রাখ যা তাকি রাখ যা পরালো কহে বাসু ঘোষে রে প্রভাস কেটে ধুমা কেটে তাকে তাকে ধুমা কেটে তাকে ধুমা কেটে তাকে 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 ধুমা কেটে ধা কেটে ধুমা কেটে কোজি খেলে ধা কোজি খেলে ধা কেটে কহে বাসু ঘোষে রে প্রভাস পরল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পরল ঘোষে রে প্রভাস পরল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পরল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পরল তাই গৌর হরি বল। বাসু ঘোষে রে প্রভাস পরল মনে কহে 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 বাসু ঘোষে রে হরে প্রভাস চলুন আমরা মধুময় বৃন্দাবনে যাই। 100 বছরের বিরহ বৃন্দাবনে जब से श्याम सिधारे सिधारे श्याम सिधारे सिधारे श्याम सिधारे सिधारे जब से श्याम सिधारे। হিন্দি ভাষাতে বিরহের গান হয় মা। আমরা জানি হিন্দি ভজন গানগুলো যখনই হয় মনে হয় শুধু নাচার গান, তা নয়। হিন্দিতেও এমন শাস্ত্রীয় সঙ্গীত আছে যেগুলোতে চোখের জলে ভেসে যাওয়ার গান। তার মধ্যে একটা গাইছি, এই কথাটার মানে শুনলে আপনারা বুঝতে পারবেন এটা বিরহের গান। জব সে মানে যখন থেকে, জব সে মানে যখন থেকে, শ্যামা শ্যাম সুন্দর, সিধারে সিধারে মানে বিদায় নিলেন। হিন্দিতে সিধারে মানে বিদায় নিলেন, পধারে মানে আগমন করলেন। আইয়ে পধারিয়ে আছে না, মানে আসুন শুভাগমন হোক। তাহলে সিধারে মানে বিদায় নিলেন। যখন থেকে শ্যাম সুন্দর বৃন্দাবন ছেড়ে চলে গেছে মথুরায় দ্বারকায়, আমার অবস্থাটা কি? তড়প তড়প জিয়া ছটপট ছটপট করে আমার যেন প্রাণ যায়। তড়প
तड़प तड़प जिया जाए, जिया जाए, जिया जाए श्याम, श्याम जब से श्याम सिधारे, जब से श्याम सिधारे, सिधारे, जब से श्याम सिधारे। बिन प्रीतम देखी बिन प्रीतम देखी, माने प्रियोतमों के देखते ना पे ये मेरा प्राण जावत है, আমার প্রাণ বুঝি যায় সখী, बिन प्रीतम देखी मेरा प्राण जावत है, ला दे, ला दे मैंने इन्हें दाओ, ला दे, इन्हें दे रे अमाय, प्रीतम 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 प्यारे प्यारे, जब से श्याम सिधारे, सिधारे, जब से श्याम सिधारे, सिधारे, जब से श्याम सिधारे। এবার কাফি রাগের মধ্যে মিশ্রণ। আবার ঘুরে এলাম, শ্যাম সিধারে, শ্যাম সিধারে, শ্যাম শ্যাম সিধারে, সিধারে, जब से श्याम सिधारे, सिधारे, जब से श्याम सिधारे, 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 जब से श्याम सिधारे, सिधारे, जब से श्याम सिधारे। 100 বছরের কান্না।
মায়েরা, পদকর্তা কি সুন্দর বলছেন, শ্রীকৃষ্ণের জন্য যখন রাধারানী কাঁদছেন, ভাবছেন এই বেলা এলো না, তাহলে বোধহয় ওই বেলা আসবে। যেই দেখলেন ওই বেলা এলো না, তখন ভাবছেন পরের দিন তাহলে আসবে। তাতেও যখন এলো না, তখন ভাবলো পরের মাসে আসবে। তাও যখন এলো না, ভাবছে পরের বছরে তো আসবে। তাও তো এলো না। এখনো তখনো করি দিবস গোমাইনু, দিবস দিবস করি মাসা, মাসা মাসা করি বরস গোয়াইনু, ছোড়নু জীবন কি আশা। আমার গোবিন্দ বুঝি আর আসবে না রে, আর বোধহয় আসবে না। মায়েরা, কিছু মনে করবেন না মায়েরা, যাদের স্বামী পরলোক গমন করেছেন, সেই রকম মা জননী যারা আছেন, তাদের যদি মনে কোনো দুঃখ উদয় হয়, তখন স্বামীর ছবিটার কাছে গিয়ে দুঃখের কথা বলেন। ছবিটার সামনে দাঁড়িয়ে বলে, ওগো তুমি এই বাড়ির কর্তা, তুমি যদি আজকে বেঁচে থাকতে, তাহলে কি আজকে আমাকে এই দুঃখের দিন দেখতে হতো? ঠিক তেমনি রাধারানী গোবিন্দের চিত্রের কাছে গিয়ে দুঃখ নিবেদন করছেন। তবে চিত্রটা উনি নিজে হাতে আঁকছেন। শ্রীকৃষ্ণের ছবিটা এঁকে সেই ছবির কাছে দুঃখ নিবেদন করবেন। ছবিটা আঁকছেন কি করে? বিরহের পদ। ভাবছিলেন বদন থেকে আঁকা শুরু করব? না না না, চরণ থেকে আঁকা শুরু করব। না না না, চরণও আঁকলেন না, বদনও আঁকলেন না, শুরু করলেন আঁকা। আরে কেবা ধনী আমার কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি কাঁদে, বাহু বাহু তুলি, বাহু তুলি বলে প্রাণ বধূ, বধূ প্রাণ বধূ গেল কোথায় গেল রে আমার প্রাণ বধূ, ধনী আমার কৃষ্ণ মৃত্তিকা, মৃত্তিকা উপরে শ্যামের মূরতি, শ্যামের মূরতি কহে কথা কত অন্তরে ব্যথা, আরে কিবা মৃত্তিকা
গতি আকিয়া মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়া রায় ধ্বনি বলে পরাণ বধূ একবার কথা কও হে আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধূ একবার কথা কও হে আমি অনেক দিন তো শুনি নাই হে ওগো বধূ একবার কথা বলো বধূ একবার কথা বলো তোমার কথা তো কথার কথা নয় কথার কথা নয় তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা ব্যথা জুড়ানো কথা তব কথামৃত তপ্ত জীবন তপ্ত জীবন কবি ভিড়িতাম কলমশাপহা এই যে শ্রবণ মঙ্গল শ্রীমদা তত ভুবি গৃণন্তিতে ভুরিদা জনা জনা তোমার কথায় ওই মধুর বাণী শুধু মধুর বাণী নয় শুনলে জীবের মঙ্গল হয় আর যারা শ্রীকৃষ্ণের কথা শুনে নয়ন জলে ভাসে তাদের নরজীবন ধন্য হয়ে যায় তারা গোবিন্দের চরণ পায় এই মধুর কথায় অনেক দিন শুনে নাই বলো বলো পরাণ বধূ একবার কথা বলো আমি অনেক দিন তো বধূ কথা হে আমি বধূ একবার কথা কও হে অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে আমি অনেক দিন শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ একবার কথা কও হে অনেক দিন তো শুনি ওহে নাই ওহে আমার সোনার বধূ বিদায় গৌর হরি বল। কথা কও হে হে আমার সোনার বধূ পরাণ বধূ একবার কথা কও হে হে আমার সোনার পরাণ বধূ একবার কথা কও হে হে আমার সোনার বধূ একবার কথা কও হে অনেক দিন তো শুনি নাই সোনার বধূ একবার কথা কও হে অনেক দিন তো শুনি নাই বধূ একবার কথা কও হে অনেক
কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে, বাহু তুলি বলে বধূ গেল কোথা। মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়া তার সনে কহে কথা। বদন আঁকতে গিয়ে বদন আঁকতে পারলেন না, চরণ আঁকতে গিয়ে চরণ আঁকতে পারলেন না। কোথা থেকে শুরু করলেন? এই যে কোমর থেকে আঁকা শুরু করলেন। কোমরকে ভালো ভাষায় বলে কোটি, তবে বানানটা কয়কার টয় হস্যি নয়। কয়কার টয় হস্যি কোটি মানে 100 লক্ষ, আর কটয় হস্যি কোটি মানে কোমর। আমরা তো বাঙালি, ক লিখলে ওকার উচ্চারণ করি, ওকার লিখলে ওকার উচ্চারণ করি। তাই কটি তো আমরা বলি না, কোটি দেশ বলি, মানে কোমর। কোটি দেশ অর্থাৎ কোমর। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। ধনী আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। আঁকিয়া সে কোটি, যেই না কোমর থেকে আঁকা শুরু করেছে। ললিতা বিশাখা বলে, রাধে তুই তো রাজকন্যা, তুই বড় বড় গুরু ধরে অঙ্কন বিদ্যা শিক্ষা করেছিস। কারোর ছবি আঁকতে গেলে বদন থেকে শুরু করা যায়, চরণ থেকে শুরু করা যায়, মাঝখান থেকে কেউ তো আঁকা শুরু করে না। তুই মাঝখান থেকে শুরু করলি কেন? মাঝখান থেকে শুরু করলাম কেন? রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ। তাই ভেবেছিলাম চরণ থেকে চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল, তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের যদি চরণ এঁকে দিই, চরণ পেলে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে আমি কেমন করে ব্রজে থাকবো? ওগো আমি তাই তো চরণ আঁকি নাই, তাই তো চরণ আঁকি নাই। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, এই অভাগিনীর কপাল ভালো নয় রে। আমি তাই তো চরণ আঁকিনি কেন না, চরণ পেলে যদি কৃষ্ণ, ছবিটাও ব্রজ ছেড়ে চলে যায়। এইবার নাভি সরোবর আঁকিল, তারপর কতহু যত্ন করি। যখনই ধুতির উপরে নাভি অঙ্কন করেছে, ভেবেছে তাহলে ছবিটা উপরের দিকেই যাচ্ছে। এইবার কি আঁকলেন? সুন্দর করে হাত দুটি অঙ্কন করলেন। হাত, বাহু, বাহু দুটি আঁকি ছল ছল আঁখি, মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি ছল ছল আঁখি, মুরলি দিল সে করে। সুন্দরভাবে হাত দুটি এঁকেছে। হাত দুটি এঁকে তাতে বাঁশি দিয়েছে, আর বলে, ওগো প্রাণনাথ, একবার তেমন করে বাঁশি বাজাও, তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, তেমন করে বাঁশি বাজাও। মধুর তানে বাজাও বাঁশি,
বাঁশি শুনে আমরা হলাম দাসী, একবার সেই বাঁশি শুনে গোপীর লাগতো ফাঁসি। বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে গোপীর লাগতো ফাঁসি, বাঁশি শুনে গোপীর লাগতো দাসী, বাঁশি শুনে গোপীর লাগতো ফাঁসি। তেমন করে বাঁশি বাজা। এবার কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কম্বু কণ্ঠ, কম্বু মানে কি মায়েরা? কম্বু মানে হচ্ছে শঙ্খ। আপনাদের ঠাকুর ঘরে যে শঙ্খ আছে না, ওই শঙ্খ যে একটু দামি ভালো শঙ্খ কিনবেন, দেখবেন বড় বড় শঙ্খগুলোর ওই মুখ থেকে গোল গোল করে ভাঁজ ভাঁজ দাগ আছে, মুখের দিক থেকে শুরু করে ওই যে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, ওই রকম গোবিন্দের গলাটায় গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। তাই শঙ্খর সঙ্গে গোবিন্দের গলাটির তুলনা করা হয়েছে। গোবিন্দ আমার হাতে শঙ্খ নিয়ে থাকতেন সারাক্ষণ। কেন? হাতের শোভাবর্ধন করার জন্য নয়, যুদ্ধ ঘোষণা করার জন্য তিনি হাতে শঙ্খ রাখতেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, সকলকে শিক্ষা দেওয়ার জন্য গোবিন্দের হাতে শঙ্খ। যে যেখানেই অন্যায় দেখবে, যেখানেই দু নম্বরই দেখবে, যেখানেই অত্যাচার দেখবে, যেখানেই ষড়যন্ত্র দেখবে, অমনি তার বিরুদ্ধে লড়াই করবে। এই দেখো আমি নিজে হাতে শঙ্খ রেখেছি। ওই কুরুক্ষেত্রে দুর্যোধনের বিরুদ্ধে পাণ্ডবদের লড়াইয়ে শঙ্খধ্বনি করে সেই লড়াই শুরু হয়েছিল। যুদ্ধ শুরু হতো শঙ্খধ্বনি করে। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য শ্রীকৃষ্ণের হাতে শঙ্খ, আর তার গলাটাও দেখতে শঙ্খের মতো। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। এবার সুন্দর করে চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছেন। কি কথা বলছে গো? বদন আঁকিয়া শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। কি কথা বলছে প্রাণনাথ? এই দাসীর কথা কি মনে পড়ে না? এই দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে ওহে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ। হে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? ওই বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন মা, তার নাম ছিল যদুনাথ চক্রবর্তী। কিন্তু বৈষ্ণব ধর্ম শিখিয়েছে ব্রাহ্মণকে অহংকার থেকে নিচে নেমে আসতে। তাই যদুনাথ চক্রবর্তী হয়েও তিনি পদ লেখার সময় যদুনাথ দাস লিখতেন। দাস লিখতেন। অহংকার ত্যাগ করে দাস না হতে পারলে কৃষ্ণচরণ পাওয়া যায় না। তাই যদুনাথ যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হে থা, আসিয়া দেখো হে থা। ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে থা, আসিয়া দেখো হে থা। একবার এসে দেখে যাও, একবার এসে দেখে যাও, তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। রাধারানীর কি দশা হয়েছিল মায়েরা? রাধারানীর দশার সঙ্গে কারোর তুলনা করা যাবে না। কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ বিরহে 10টা দশা এসেছিল রাধারানীর জীবনে, 10টা। আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন। কেউ কাউকে বেশি ভালোবেসে ফেললে বাবা, এই 10টা দশা তার জীবনেও এসে যেতে পারে। সেই 10টি দশা কি কি? চিন্তাত্র জাগরোদ্বেগ উতানবং মলিনাঙ্গতা বৈয়গ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশা দশ। 10টি দশার মধ্যে চিন্তা দিয়ে শুরু হয় আর মৃত্যু দিয়ে শেষ হয়। প্রথমে চিন্তা,
প্রাণ গোবিন্দ কবে আসবে, আর কবে আসবে, আর কবে আসবে, এই যে চিন্তা। তারপর জাগরণ, কৃষ্ণ বিরহে রাতে ঘুম আসছে না, জাগরণ দশা। তারপর উদ্বেগ, তৃতীয় দশা উদ্বেগ দশা। তানবং মানে শরীরটা পাটকাঠির মতন রোগা হয়ে গেছে রাধারানীর। মলিনাঙ্গতা, সোনার বর্ণটা কালো হয়ে গিয়েছে, একে বলে মলিনাঙ্গতা। তারপর বৈয়াগ্রং, ব্যগ্রতা আরো বেড়ে গেছে, কবে আসবে প্রাণনাথ, কবে আসবে, ব্যগ্রতা বৈয়াগ্রং। তারপর ব্যাধি, বিরহ বেশি হলে তার ব্যাধি হয়, মাথা ব্যথা করে, গায়ে জ্বর আসে, পেট ব্যথা করে, নিঃশ্বাস নিতে পারে না, নানা রকম ব্যাধি তাকে আক্রমণ করে, ব্যাধি। তাতেও যদি মিলন না হয় তখন উন্মাদ। দেখবেন রাধারানী গরুর সঙ্গে কথা বলছে। মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, তাকে জিজ্ঞেস করছে, ওরে গরু, তুই তো মথুরা থেকে এসেছিস, আমার প্রাণ গোবিন্দকে দেখেছিস? তার মানে সেইখানে উন্মাদ দশা প্রকাশ পেয়েছে রাধারানী। তমাল বৃক্ষকে শ্যাম সুন্দর মনে করে কথা বলছেন রাধারানী, তমাল গাছকে শ্যাম সুন্দর মনে করে, এটা উন্মাদ দশার লক্ষণ। তাতেও যদি মিলন না হয় তখন হচ্ছে মোহ দশা, অর্থাৎ চোখ খোলা আছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে কিছু শুনতে পাচ্ছে না, মোহ দশা। তাতেও যদি মিলন না হয় তখন মৃত্যু দশা এসে যায় রাধারানী। মৃত্যু দশার লক্ষণ কি? তিনটে লক্ষণ। চক্ষু স্থির হয়ে গেছে, নারী স্পন্দন শিথিল হয়ে গেছে, স্পন্দন শিথিল হয়ে গেছে, আর নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে না। এইরকম অবস্থা দেখলে আর কেউ সহ্য করতে পারে না, সখীগণ তাড়াতাড়ি তখন মিলনের ব্যবস্থা করেন। এই 10টি দশা রাধারানীর। যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হেথা, ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হেথা, একবার এসে দেখে যাও হে, একবার সে দেখে যাও তোমার হে। প্রেমময়ীর কি যে দশা, কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়, প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যায়, ওই প্রেমময়ীর কি যে দশা, একবার সে দেখে যাও। ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। 100 বছর এইভাবে রাধারানী কাঁদছেন। এইবার একদিন নারদ মুনি মনে মনে ভাবছেন, ধুর ধুর ধুর, আর আমার কিছু ভালো লাগে না। আরে মশাই, সত্যযুগ থেকে এই দাপর যুগ চলে এলো, 3খানা যুগ চোখের সামনে পাল্টাতে দেখলাম, কিন্তু যুদ্ধ আর থামে না। সত্যযুগে দেখেছি আমি হিরণ্যাক্ষের যুদ্ধ, হিরণ্যকশিপুর যুদ্ধ, ত্রেতা যুগে দেখেছি রাম রাবণের যুদ্ধ, আবার দাপর যুগে দেখলাম কুরুক্ষেত্রের যুদ্ধ। আর কত যুদ্ধ সহ্য করা যায়? ওরে আমার সাধের বাহন ঢেকি, চল তো আমাকে নিয়ে এমন একটা দেশে চল যেখানে যুদ্ধের আলোচনা কেউ নয়, বিশুদ্ধ প্রেমের রাজ্য, বিশুদ্ধ ভক্তির রাজ্য, সেই রকম কোন দেশে নিয়ে চলতো। নারদ চলল বৃন্দাবনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে। কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে বৃন্দাবনে যাইয়া নারদ চারি পানে চায়, বৃন্দাবনে যাইয়া নারদ চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। উড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। আরে সর্বনাশ, সারা জীবন যুদ্ধ দেখে একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম মশাই, আর এখানে এসে দেখছি আমার গায়ে জ্বালা লাগছে, তাপ আসছে কোথা থেকে যেন। তবে আমার নাম নারদ, শেষ না দেখে আমি ছাড়ি না। এই তাপ কোথা থেকে আসছে? উৎস অনুসন্ধান করতে করতে নারদ দেখলেন রাধারানীর কুঞ্জের ভিতর থেকে তাপ আসছে।
অর্থাৎ রাধারানীর কুঞ্জে বিরহের ব্যথার আগুন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘ শ্বাস ফেলছে, দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ জ্বালা। সেই তাপ যখন নারদ মুনির গায়ে লাগছে, নারদ ভাবলো এই রাধারানীর তীব্র বিরহ আমি তো সহ্য করতে পারছি না। রাধে তুমি অমন করে কেঁদো না, আমি ঠিক তোমার গোবিন্দের সঙ্গে তোমার মিলন ঘটাবো। কইরে আমার সাধের বিনা, এতদিন তো কৃষ্ণ নাম গেয়েছিস, এবার কৃষ্ণের প্রিয় নাম রাধা নাম। রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল, দ্বারকার বুকে রাধা কৃষ্ণের মিলন ঘটাতে হবে। চল দ্বারকায় চল, রাধা নাম গাইতে গাইতে। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ আর বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। মায়েরা একটু হাত তুলে সবাই মিলে রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। বাবারা সবাই মিলে হাত তুলে জয় রাধে জয় রাধে। এবার হাততালি দিয়ে জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। নারদ মুখনির মুখে রাধা নাম শুনে সোনার সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। দ্বারকার বুকে কেউ তো রাধা নাম করে না, ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে ওই রাধা নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো, ওই রাধা বর্ণে বর্ণে সুধা ঝরে। ওগো আমার সকল সকল অঙ্গ অঙ্গ মাতাল করে রাধা নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। আমার ওই রাধা নাম, রাধা নাম
কে শুনালে রাধা নাম শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে বলো বলো এমন মধুর রাধা নাম আমায় কে শুনালে বলো বলো এমন রাধা নাম আমায় কে শুনালে ওগো আমার সর্বেন্দ্রিয় মাতাইলে শুধু তাই নয় আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে ওই রাধা কে শুনালে ওই রাধা নামে আছে কি মাধুরী গো ওই রাধা নামে আছে কি মাধুরী শ্রবণের হলো হিয়া পুরিয়া হে শ্রবণের হলো হিয়া পুরী হৃদয়ে ভরে যে গেল রে হিয়া ভরে যে গেল রে রাধা নামে প্রেমের হৃদয়ে ভোলে যে গেল রে রাধা নামে প্রেমের মধুর হৃদয় রাধা নাম শ্রবণ করে রাধা নামের প্রেমের সুধায় রাধা নাম শ্রবণ করে রাধা নামে প্রেমের হৃদয় রাধা নাম শ্রবণ করে রাধা নামে প্রেমের হৃদয় রাধা নাম শ্রবণ করে ভরে যে গেল রে এখন আখিতে যে খিতে করে সাধ গো এ যদু নন্দন মন কাঁদে এ যদু নন্দন মনকা দ্বারকাধিপতি দুষ্টের দলন শিষ্টের পালন রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি আসুন আসুন দেবর্ষিপাদ আপনি তো সব সময় বলেন নারায়ণ নারায়ণ তাহলে আজকে আপনি কেন রাধা নাম গাইতে গাইতে আসছেন শোনো কৃষ্ণচন্দ্র আমি কখন নারায়ণ বলবো আর কখন রাধা রাধা বলবো এর জন্য কাউকে কি কৈফিয়ত দিয়ে বেড়াবো আমি হলাম ভাবের ঘরের বাবাজি আমার যখন যেমন ভাব তখন তেমন কাজে তোমাকে আমি কৈফিয়ত দিতে পারবো না কেন রাধা নাম গাইছি তবে একটা ব্যাপারে তোমাকে আমি সাবধান করতে পারি বলুন দেবর্ষিপাদ তুমি যদি ভেবে থাকো একাই ভগবান তাহলে ভুল ভাবছো যুগে যুগে আমি অনেক অবতার দেখেছি আর যতবার অবতার দেখেছি একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যখনই ধর্মের মধ্যে গ্লানি মিশে যায় ধর্মকে গ্লানি মুক্ত করার জন্য ভগবান অবতার রূপে নেমে আসে তাই না তুমিই তো বলেছো পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে তাই যুগে যুগে ভগবানকে ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় আর অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায় যেমন রাম রাবণের যুদ্ধ যখন হয়েছিল
রাবণের দলে যারা মারা গেল সবাই অধার্মিক। ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল, তরণী সেন। সারা গায়ে রাধা নাম লিখে যুদ্ধ, সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু তাকেও মরতে হয়েছে। কেন? যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। সেই প্রায়শ্চিত্তের জন্য রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। যদি বলো যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির ফল পাবে, তোমার কি হলো? তাই আমার পরামর্শ যদি শোনো, তুমি একটা নতুন যজ্ঞ করো। বাহ, ধন্যবাদ দেবর্ষিপাদ আপনাকে শুভ পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু আমি যে যজ্ঞ করব সেটা কি যজ্ঞ? বলে সেই যজ্ঞটার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। বুঝেছো? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। এই নতুন যজ্ঞ দান ব্রত যজ্ঞ। এর কি কি পদ্ধতি? বলে তিনটে পদ্ধতি। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। স্বর্গ মর্ত পাতাল এই তিন ভুবনকে নিমন্ত্রণ করতে হবে। ওরে বাবা, হ্যাঁ, নিমন্ত্রণ করিতে হইবে, নিমন্ত্রণ করিতে হইবে। নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তাদেরকে কি করতে হবে? যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাই। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। শোনো, যে যা চাইবে তাকে তাই দিতে হবে, কিন্তু দেওয়ার সময় মুখে যেন হাসি থাকে। কিছু কিছু মানুষ আছে বাবা, দান করে বটে, কিন্তু মুখের দিকে তাকালে মনে হয় কত কষ্ট করে যেন দান করছে। ওই রকম দানে কোনো ফল হবে না। দান আপনার সাধ্য মতো করবে, বেশি করতে হবে না দান, যেটা আপনি পারবেন তাই দেবেন, কিন্তু মুখে যেন হাসি থাকে। বাহ, খুব ভালো কথা। আর শেষ নিয়মটা কি? শেষ নিয়মটা হলো, যজ্ঞ শেষ হয়ে গেলে সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। এই কীর্তনের ভক্তবৃন্দ এত বড় অনুষ্ঠান করেছেন সকলের সহযোগিতা নিয়ে, এবং আমি শুনলাম এখানে সুন্দর একটি মন্দিরের পরিকল্পনা চলছে। এই পরিকল্পনায় আপনারা সকলে যেন সহযোগিতা করবেন। খুব ভালো লাগলো শুনে। দেখুন, আমাদের ভারতবর্ষের যে বিশুদ্ধ সংস্কৃতি, সেটা প্রচারের প্রধান কেন্দ্রই কিন্তু মন্দির। তাই যখন এই এত সুন্দর সংকল্প এনারা নিয়েছেন, সুন্দর একটা মন্দিরের সংকল্প এবং সুন্দর একটি ব্যবস্থাপনার সংকল্প এখানে চলছে, এনারা যারা দায়িত্বে আছেন তাদেরকে আপনারা যারা যেমন পারে, যার যেমন সাধ্য, সহযোগিতা করে এখানের মন্দির এবং কীর্তন কমিটির এই বিরাট উৎসবে পূর্ণ সহযোগিতা সবাই মিলে করবেন। স্বয়ং শ্রীকৃষ্ণকে আজকে দান করতে হবে, এবং দান করার সময় যেন মুখে হাসি থাকে, এবং শেষকালে আঁচল পেতে ভিক্ষা করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন, দাঁড়ান দাঁড়ান, আমি হলাম রাজা, আমি দান করব ভালো কথা, কিন্তু আবার তাদের কাছে আঁচল পেতে চাইবো কেন? তাহলে তো লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি দান করছি, আবার আমি আঁচল পেতে চাইছি। বলে, শোনো, হাসাহাসি করার মতো চাইবি কেন? মনে করো তুমি 1 লক্ষ টাকা কাউকে দান করলে, 1 লক্ষ টাকা দান করার পর কেউ যদি 1টি টাকা ভিক্ষা নেয় তার কাছে, কেউ হাসবে? না, হাসবে না। কিন্তু আমি চাইবো কেন? কাউকে 1 লক্ষ টাকা আমি দিতেই পারি, তার কাছে আবার 1 টাকা চাইবো? বলে, চাইলে তোমারই মঙ্গল, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে।
তখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে।